আসসালামু আলাইকুম। আজ 25 ডিসেম্বর ক্রিসমাস বড়দিন উপলক্ষে আপনাদের সাথে একটি রিচ ফ্রুট কেক বা ক্রিসমাস কেক আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করছি। তো প্রথমেই কেক বানানোর জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিচ্ছি এখানে কিশমিশ, কাজু বাদামগুলো আমি কেটে নিচ্ছি 3 রকম কালারের টুটি ফুটি। এখানে আমি অরেঞ্জ, রেড এবং গ্রিন 3 রকমের কালার টুটি ফুটে নিয়েছি। টুটি ফুটে নিলে কালারটা ভালো আসে। এমন বাদাম নিয়েছি, সেটাও আমি এখানে কেটে নিয়েছি। কিছু মোরব্বা নিয়েছি এবং কিছু কালো কিশমিশ নিয়েছি। এখন আমি 2টো কমলা লেবু এরকম মাঝখান থেকে কেটে আমি এরকম একটা স্ট্রেনারের সাহায্যে কমলা লেবু জুসটা বার করে ছেঁকে নেব। চাইলে এখানে পমগ্রানেট জুস বা বেদানার জুস বা বাজার থেকে যে কোনো রেডিমেড জুস ব্যবহার করা যেতে পারে। তো আমি এখানে সব কিছু ঘরেরই উপকরণ অর্গানিক ইউজ করছি। তো ড্রাই ফ্রুটসের মধ্যে আমি অরেঞ্জের যে জুসটা বার করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ড্রাই ফ্রুটসগুলো একটু নেড়ে চেড়ে ড্রাই ফ্রুটসগুলো কমপক্ষে আমি 2 ঘন্টা এখন ভিজিয়ে রাখবো। চাইলে 1 ঘন্টা ভিজিয়ে রাখা যেতে পারে। যে ফ্রুটগুলো বাজারে আমরা কিনে থাকি সেগুলো কম করে ড্রাই ফ্রুটগুলো 15 দিন এরকম জুসের মধ্যে ভিজিয়ে রাখা হয়। তো 2 ঘন্টা পর আমি এরকম একটা প্যানে অর্থাৎ ননস্টিক প্যানের মধ্যে 1 বাটি পরিমাণ চিনি আমি ক্যারামেলের জন্য বসিয়ে দিয়েছি। একদম লো ফ্লেমে আমি ক্যারামেলটা বানাবো। হাই ফ্লেমে ক্যারামেল বানালে চিনি পুড়ে যাবে, তেতো ভাব লাগবে। তো লো ফ্লেমে আমি এটা বসিয়ে রেখেছি। চিনিগুলো অলমোস্ট গলতে শুরু হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরকম স্প্যাচুলা দিয়ে কন্টিনিউয়াসলি যখন চিনিটা গলে যাবে এরকম কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এরকম বাবেল আসবে তখন সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নেব, নইলে পুড়ে গেলে তেতো একটা ভাব চলে আসবে। তো ক্যারামেলটা বানিয়ে আমি একটা বোলের মধ্যে ক্যারামেলটা ট্রান্সফার করে নিচ্ছি। আমি এই কেকের মধ্যে যে উপকরণগুলো ব্যবহার করছি সেগুলো সবই রুম টেম্পারেচারে রাখবো। কোনোটা গরম বা কোনোটা ঠান্ডা বা ফ্রিজের কোনোটা ব্যবহার করব না। রুমে যে টেম্পারেচার সেই টেম্পারেচারেই সব উপকরণগুলো এখানে আমি ব্যবহার করব। তো ক্যারামেলটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানে বাটারটা মেল্ট করে নিচ্ছি বা গলিয়ে নিচ্ছি। বাটারটা দিলে কেকটা খুব সফট হবে, একটা জুসি ভাব থাকবে, ফ্লেভারটাও খুব ভালো আসবে এবং খেতেও টেস্ট হবে। তো ক্যারামেলটা কিছুক্ষণ রাখার পর কিন্তু ক্যারামেলটা মধু বা হানির মধ্যে টেক্সচার চলে এসছে। ক্যারামেলের মধ্যে আমি মেল্টেড বাটারটাও দিয়ে দিলাম ঠান্ডা করে। এখন একটা মশলা বানাবো, তার জন্য এখানে 5 থেকে 6টা কালো গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কিছুটা জায়ফল আমি নিয়ে নিচ্ছি। এটা দিলে কেকের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে একটা পাউডার বানিয়ে নেব। এখানে বাটার এবং ক্যারামেলটা আমি স্প্যাচুলা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আমি যেভাবে কেকটা বানাচ্ছি এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবেন, আশা করি কেকটা খুব সুন্দর আসবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ গমের আটা নিয়েছি আর নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ বা পাউডার দুধ। এখানে এভরিডে আমুল স্প্রে, আমুলের যে কোনো ব্র্যান্ডেরই দুধই ব্যবহার করা যেতে পারে। আর আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পাউডার করে রেখেছিলাম, অর্থাৎ এলাচ, লবঙ্গ, দারচিনি, কালো গোলমরিচ এবং জায়ফল, চিনির যে পাউডার সেটা দিয়ে আমি খুব ভালো করে এটা ছেঁকে নিলাম বা চালুনি দিয়ে ছেঁকে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 ঘন্টা আগে যে ড্রাই ফ্রুটসটা আমি অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম। এই জুসের দিয়ে এবং যে ক্যারামেল এবং বাটারটা দিয়েই কেকের ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এই ব্যাটারটা কিন্তু খুব সাবধানে বানাতে হবে। এই ব্যাটারটা যদি খুব নরম হয়ে যায় তাহলে যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো কিন্তু একদম ট্যাপ করার সময় ফ্রুটসগুলো সব নিচে চলে যাবে। তো এই ফ্রুট কেক যখনই আমরা বানাবো এই ব্যাটারটা কিন্তু একটু থিকনেস থাকবে। তো আমার কাছে খুবই থিক মনে হয়েছিল, তো সেই জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো পানি দিলাম। চাইলে এখানে পানির পরিবর্তে দুধও ব্যবহার করা যেতে পারে। এই 2 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালো করে আবারও ব্যাটারটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা যে কোনো এক সাইড দিয়ে আমাকে মিক্স করতে হবে,
হয় ক্লকওয়াইজ না হয় অ্যান্টি ক্লকওয়াইজ। তো এইভাবে স্প্যাচুলা দিয়ে আমি ঠিক একই সাইড দিয়ে আমি ব্যাটারটা কিন্তু বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারের টেক্সচারটা কেমন এসছে। ঠিক এরকমই ব্যাটারটার থিকনেসটা রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি হাফ টেবিল স্পুনেরও কম ভ্যানিলা এসেন্স। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। একটা কেক টিন নিয়েছি, কেক টিনটা আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করলে কেকটা ইজিলি বেরিয়ে আসে। তো কেক টিনটা অয়েল ব্রাশ করা হয়ে গেছে। আমি এই কেক টিনের মাপেরই একটা পেপার কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কেকটা কড়াইতে বেক করব, তো নিউজ পেপার দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 10 মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 চিমটি পরিমাণ বেকিং সোডা এবং ভিনিগার দিয়ে সঙ্গে সঙ্গে একদম কন্টিনিউয়াসলি এটা মিক্স করে বেশিক্ষণ ওয়েট করা যাবে না, সঙ্গে সঙ্গে কেক টিনের মধ্যে এটা ট্রান্সফার করতে হবে। তো খুব ভালো করে সব সাইডে আমি খুব ভালো করে এটা মিক্স করে নিলাম, নিয়ে আমি কেক টিনের মধ্যে ব্যাটারটা ট্রান্সফার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর থিকনেসটা ব্যাটারের কেমন এসছে। এরকমই থিকনেস রাখতে হবে। এর থেকে পাতলা হয়ে গেলে আগেই বলেছি যে ফ্রুটসগুলো অর্থাৎ ড্রাই ফ্রুটসগুলো সব কিন্তু নিচে চলে আসবে। তো সম্পূর্ণ ব্যাটারটা আমি এই কেক টিনের মধ্যে নিয়ে নিলাম। আমি এখানে ক্যারামেলটা ব্যবহার করছি, যার জন্য কালারটা খুবই সুন্দর এসছে। চাইলে কিন্তু ক্যারামেলের পরিবর্তে গুড় ব্যবহার করা যেতে পারে। যেহেতু এখন উইন্টার সিজন, তো বাজারে যে কোনো গুড় অ্যাভেলেবেল। তো ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এখন এটা খুব ভালো করে একটু ট্যাপ করে নেব সব সাইডটা। এখন আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট। আমি এখানে ড্রাই ফ্রুটগুলো আস্ত অবস্থায় দিচ্ছি, কোনো ড্রাই ফ্রুট এখানে আমি ভেঙে বা ক্রাশ করে দিচ্ছি না। এখানে আস্ত বা গোটা ড্রাই ফ্রুট দিলে দেখতে খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি এখানে অ্যামন্ড, আর দিচ্ছি টুটি ফুটি। 3 রকমের কালার টুটি ফুটি আমি এখানে ব্যবহার করছি, রেড, অরেঞ্জ এবং গ্রিন। টুটি ফুটি দিলে কালার মানে কেকের টেক্সচারটা কালারটা খুবই ভালো আসে। আর দিয়ে দেব কিছু কিশমিশ। আপনারা আপনাদের সাধ্যমতো বা হাতের কাছে যেগুলো অ্যাভেলেবেল থাকবে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু কাজু, অর্থাৎ কাজু বাদাম দিয়ে দিচ্ছি কিছু। উপর থেকে ড্রাই ফ্রুটসগুলি দিলে কি হয়, দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি কিছু চেরি। এখানে চেরিগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি কিছু কালো কিশমিশ। তো আমার সব ড্রাই ফ্রুটস দেওয়া হয়ে গেছে। একবার দেখিয়ে দিলাম। আমি 10 থেকে 15 মিনিট এটা হাই ফ্লেমে হিট করে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি কেক টিনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে আমি এটা 1.5 ঘন্টা বেক করে নেব। 1.5 ঘন্টা পর আমি ঢাকনাটা আলগা করলাম, করে একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটা একদম ক্লিয়ার এসছে, অর্থাৎ কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন কেকটা ঠান্ডা হওয়ার জন্য আমি একটা টাওয়াল দিয়ে ঢেকে দিয়েছিলাম।
20 মিনিট পর টাওটা আমি সরিয়ে নিয়েছি। কেকটা ইজিলি বেরিয়ে আসবে, চাকু দিয়ে সাইডে দেওয়া লাগবে না চাকুটা। তো আমার কাছে এরকম একটা রেডিমেড কেকের ট্রে ছিল, তার উপরে আমি কেকটা নিয়ে নিলাম। দেখুন কেক টিনটা একদম ক্লিয়ার এসছে, কোনো কিছুই পড়েনি, একদম পারফেক্ট হয়েছে কেকটা। তো তৈরি হয়ে গেছে আমার একদম বড়দিন বা ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক রেসিপি। রেসিপিটা কেমন হলো কমেন্টে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। আর এরকম একটা ফ্রুট কেকের রেসিপি আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।